সবাইকে স্বাগত জানাচ্ছি খানজাহান আলী ব্রিজে। আমি এখন খুলনা থেকে 9 কিলোমিটার দূরে অবস্থান করছি, রূপসা নদীর পাড়ে। এই ব্রিজটাকে রূপসা ব্রিজও বলা হয়। মানে দারুণ একটা ব্রিজ। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ব্রিজে ওঠার জন্য 4টা সিঁড়ি আছে। এরকম 4টা সিঁড়ি হয়তো কোনো ব্রিজে দেখি নাই আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে পুরো ব্রিজটা। আর আমরা হচ্ছে এই ব্রিজে এই সিঁড়ি দিয়ে উঠবো আর কি। দুই পাশে দুইটা 4টা সিঁড়ি আছে। আমরা সিঁড়ি দিয়ে ব্রিজের উপর উঠবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ব্রিজের নিচে নামাজেরও একটা ব্যবস্থা রাখা হয়েছে। মানে খুব ওয়েল প্ল্যান্ড একটা ব্রিজ যেটাকে বলা হয়। আমরা এখন ব্রিজে উঠছি। দেখেন বিশাল সিঁড়ি দিয়ে রাখছে মানুষের জন্য, মানুষ চলাচলের জন্য ব্রিজ দিয়ে রাখছে। দেখেন এই যে মানুষ উঠছে ব্রিজের মধ্যে। মানে অনেক বড় সিঁড়ি, মানে বিশাল সিঁড়ি। দেখেন এই যে দেখেন, এই হচ্ছে রূপসা নদী। রূপসা নদীর মাঝখানে এই রূপসা ব্রিজ। দারুণ, নতুন নতুন জায়গায় নতুন নতুন স্থাপনা, ভীষণ ভালো লাগে। দেখেন ওয়াও, এটা কি জাহাঙ্গীর? এটা কি জানোস ভাইয়া? এটা কি জানো না? এটা কি বিল্ডিং? এটা অনেক পুরাতন বিল্ডিং মনে হচ্ছে। ওয়াও, ওই পাশে যে রেল সেতু দেখেন, রেল যাচ্ছে, মানে রেলগাড়ি যাচ্ছে। এই পাশে রেল লাইন, এই পাশে হচ্ছে বাসের লাইন। দুই পাশে দুইটা ব্রিজ। আমরা একটু উপরে উঠি জাহাঙ্গীর। রেল যাচ্ছে। তোমার বাড়ি কোথায়? জিন্নাপাড়া। তুমি মিয়া এই এলাকার মানুষ হয়ে এই বিল্ডিংটা কি এটা জানো না মিয়া? এটা তো দুঃখজনক। অবশ্য ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে। ও এদিকে আসো না। ওয়াও, বিশাল ব্রিজ, বিশাল ব্রিজ দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মসজিদের মিনারটাও আছে। মানে আমরা নামাজের যে জায়গাটা দেখলাম সেটা একটা মসজিদের সাথে, আর এই মসজিদের মিনারটা হচ্ছে এটা। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোনো ব্রিজে আমি এরকম ভ্যানের জন্য আলাদা লেন দেখি নাই। এই যে দেখেন তাল নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা ব্রিজ। আর ওয়েদারটা জোস, কারণ বৃষ্টি আসছে তো, মানে ঠান্ডা একটা ওয়েদার। এই যে দেখেন ভ্যান যাচ্ছে, দেখছেন? ভ্যানের জন্য আলাদা লেন। মানে কেউ বঞ্চিত হবে না, সবাই ব্রিজে আসতে পারবে, সবাই এনজয় করতে পারবে। এবং আমি যতটুকু জানতে পারছি এই ব্রিজের দর্শক আসলে সন্ধ্যার দিকে বা বিকেল টাইমে বেড়ে যায়। আমরা দুপুরবেলা আসছি। আর রাতের বেলা এই ব্রিজ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি অবস্থা? ভালো আছো ভাই? এই ব্রিজটা খুলনার সাথে এই যে মংলা বন্দর, ওই মংলা বন্দরকে কানেক্ট করছে। হ্যাঁ, পার্ক আছে? তুমি যাবা নাকি? কোন দিকে পার্ক? ওই পাশে পার্ক না? আচ্ছা আচ্ছা, ওই পার্কের ভিতরে আরো অনেক ভিডিও করে। তাই? আচ্ছা, ভিডিও ভালো লাগে? হ্যাঁ, দেই নাই তো পার্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো না বাজে কইছে। আচ্ছা ঠিক আছে, দেখো। ইউটিউবে না? হ্যাঁ, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। আমার মনে হইতেছে আমি সুন্দরবন ঢুকে যাচ্ছি। আসলে এদিক দিয়েই সুন্দরবন যায়, এই পাশটা দিয়ে সোজা মংলা যাওয়া যায়, মংলা থেকে সুন্দরবন যায়। সুন্দর একটা জায়গা। এই যে রূপসা নদীটা আসলে এই যে পশুর নদীর সাথে কানেক্টেড। মানে মংলায় গেলে আসলে পশুর নদী হয়ে যায়, এই পাশটা হচ্ছে রূপসা। আবার আমি যদি একটু সামনের কথা বলি, সামনে গেলে সেটা হয়ে যায় হচ্ছে সামনে ভৈরব নদী। এই অংশটাই মানে জায়গা অনুযায়ী নদীর নাম হয়েছে আর কি, আমি যতটুকু জানি আর কি। দারুণ সুন্দর দৃশ্য। ও জোস, দেখা বন্ধু, দেখা, নিচে দেখা। একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চ। আমাদের ভৈরবের নাম অনুযায়ী সামনের অংশের নাম হচ্ছে ভৈরব নদী, আর এই পাশটা হচ্ছে রূপসা। আবার সামনে গেলে হচ্ছে আরেকটা নদী আছে, এরপরে হচ্ছে পশুর নদী। এই নদী নিয়ে অনেক কবিতা লেখা আছে। দারুণ সুন্দর একটা জায়গা। দেখেন ওই পাশে সুন্দর সুন্দর রিসোর্টের মতো এই যে দেখা যায়। দারুণ রিসোর্ট, তারপরে জাহাজগুলা। আরে আল্লাহ, মনে হচ্ছে যে এখনই আমাদের সুন্দরবন শুরু হয়ে গেছে। শুধু জঙ্গল জঙ্গল, বন বন দেখা যাচ্ছে।
ওই পাশটা দিয়ে একটু আগে ট্রেন গেল, তাই না? আর আমি যদি এই ব্রিজের মেজারমেন্টটা বলতে চাই, এটা হচ্ছে 1.60 কিলোমিটার, মানে 2 কিলোমিটারের কম। কিন্তু আপনি যখন এই ব্রিজে আসবেন মনে হবে যে বিশাল বড় একটা ব্রিজ। এখানে প্রচুর দর্শনার্থী আসে। আমার সাথে এই এলাকার এক ছোট ভাই আসছে, ভালো লাগে আর কি ঘুরতে, আমার সাথে চলে আসছে। আমি একদম মাঝখানে চলে আসছি মনে হয় না, আর একটু গেলে একদম মাঝখানে পৌঁছায় যাব। আর আমাকে হেল্প করছে পিছনে জাহাঙ্গীর, চমৎকার ভিডিওগ্রাফি সে জানে। স্রোত আছে তাই না, অনেক স্রোত। দারুণ দারুণ দারুণ। এই পাশটা অনেক সুন্দর, হ্যাঁ একদম সবুজ। ওই পাশটা হচ্ছে বড় বড় গাছ মনে হচ্ছে, কিন্তু যে পাহাড় আসলে পাহাড় না, ওই জায়গাটা হচ্ছে বড় বড় গাছের জন্য মনে হচ্ছে যে পাহাড়ের মতো, মানে পাহাড়ের মতো লাগছে আর কি। দেখেন এই পাশ দিয়ে এক বোন তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আমরা একটু নদীর কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা ওই প্রান্তে উঠেছিলাম, এই প্রান্তে এসে নামলাম, মানে মংলার পাশে যে সাইডটা, ওই সাইডটা দিয়ে নামছিলাম। আর ওই পাশটা হচ্ছে খুলনা সিটির যে অংশটা সেটা। ব্রিজের নিচটা কত সুন্দর দেখেন। এখানে কিছু ছাত্র ভাইরা ঘোরাঘুরি করছে, ছবি তুলতেছে। এখানে বসার জায়গা আছে। ওয়াও, ঝিঝি পোকার শব্দ, দারুণ। আমরা ব্রিজ থেকে নেমে গেলাম, নেমে একদম নদীর কাছে চলে আসছি। দেখেন ওই পাশটা হচ্ছে ওই যে রেলের যে লাইন, রেল ব্রিজ। আর এই ব্রিজ দিয়ে আমরা হেঁটে হেঁটে এই পাশে চলে আসছি। এই যে মাছ ধরার জাল, এরা নিশ্চয়ই মাছ ধরে। আমরা একটু গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। খুব শান্ত একটা নদী, জানি না আসলে এটা উত্তপ্ত বা ঢেউ হয় কিনা। দেখি কি মাছ পাইলো ভাই। এগুলো কি চিংড়ি? দেশি চিংড়ি নাকি ওই যে গলদা চিংড়ি যে বলো ওইগুলো? ও আচ্ছা আচ্ছা, গলদা চিংড়ি পোনা, কিন্তু ডিম হয়ে গেছে দেখা যায় যে পাশে। ওগুলো না না, আচ্ছা। আমরা যেগুলো নেব সেগুলো চোখে মিলানো বড় দুষ্কর। ও আচ্ছা আচ্ছা, গলদা চিংড়ি খুঁজছে। গলদা চিংড়ি অত সহজে দেখা যায় না। এই ভাই যেটা বললো, গলদা চিংড়িটা খুঁজে বের করা খুব কঠিন কাজ। এখন গলদা চিংড়ি খুঁজতেছে, দেখা যাক। আর অন্যান্য চিংড়িগুলো সব মানে দেশি চিংড়ি। এটা কি এক খেয়ে উঠছে? ও, এক খেয়ে কয়টা মাছ উঠলো। এই যে ওই ভাই, ওই পাশে আরেক ভাই মাছ ধরতেছে। এইভাবেই পোনাগুলো সংগ্রহ করে চাষ করা হয় আমার 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 যেটা মনে হচ্ছে আর কি। আমি জানি না গলদা চিংড়ির ব্যাপারে। এই যে আবার জাল ফেললো, দেখা যাক কি মাছ ওঠে। তুমি গলদা চিংড়ি পোনা চিনো? চিনো না, গালিবও চিনে না। আপনারা পোনা কয় টাকা করে নেন ভাই? পোনা কয় টাকা করে কিনেন? এদের কাছ থেকে কিনতেছেন? না, আমরা বিক্রি করি, গেড়ে ফেলাই। ও আচ্ছা, যে একটা পড়ে গেছে পোনা। আপনারা বিক্রি করেন ঘের মালিকের কাছে, তাই তো? পোনা পিস কত করে? 2.5 টাকা 3 টাকা। আচ্ছা আচ্ছা। এখান থেকে জাহাঙ্গীর, এখান থেকে পোনা বাছাই করা হচ্ছে। এখানে কিন্তু সব গলদা চিংড়ি না, দেশি চিংড়ি, বুঝছিস? এখান থেকে উন্নত জাত যেগুলা, ওগুলা বাছাই করে নিচ্ছে। এই যে দেখ, পাইছেন ভাই এক একটা? এই যে এইটুকু চিংড়ি। না না, এই যে বড়টা। এটা না না, এটা। ও আচ্ছা 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 আচ্ছা, একটু পোনা। এটা দেখা খুব কঠিন, মানে সাপের মতো। এটা কি? এই যে এই পাশে রাখতেছে। ওটা নোনা পোকা। নোনা পোকা। একটা পোনা 2 থেকে 2.5 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে। যাই হোক, আমি রূপসা ব্রিজের নিচ থেকে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আমি সৈয়দ কে এস সজীব। দেখা হবে অন্য ভিডিওতে।